তোমাদের মতো ছেলেরা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বিশ্বাস করো কোনো কিছু আসা যায় না। কেন জানো? তুমি তোমার কর্মের ফল পাইতেছো। ইমোতে রিলেশনশিপ বা ইমো গ্রুপ চালায় বা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ চালায়, যে কোনো গ্রুপিং চালানো মেয়েরা কখনো 100% ভাবে ভালো হতে পারে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদের। বাকিটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যে বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে যে মেয়েগুলা গ্রুপের মধ্যে আছে এবং একই গ্রুপে বিভিন্ন ছেলেরাও আছে, অপরিচিত ছেলেদের সাথে ওরা কথা বলতেছে, ওইটাকে মডার্ন একটা নাম দিচ্ছে যে গ্রুপিং করতেছে, গ্রুপের মধ্যে ফ্রেন্ড বানাইছে। যদি আপনি চিন্তা করেন যে ওই মেয়েগুলা ভালো, এটা আপনার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ধারণা এবং এটা আপনি প্রমাণ পাবেন, বাস একটু সময় লাগবে। যেমন আজকে আমি যে গল্পটা বলতেছি, একটা প্রবাসী ছেলে উনি এসে বললো যে ওনার একটা বন্ধুর মাধ্যমে উনি একটা ইমো গ্রুপে ঢুকে, ওইখানে ঢুকার পরে মানে অফকোর্স ওইখানে অনেক মেয়ে ছিল, অনেক ছেলে আছে এবং তারা নাকি কিসের স্টার স্যান্ড করতো, বিভিন্ন এগুলা নিয়ে ওইখানে চলতেছিল। বা একটা মেয়ে ছিল যে গান বাজনা করতো ওইখানে। তো ওইখানের একটা মেয়ের সাথে এই ছেলেটার পরিচয়, দেন পরিচয় হওয়ার পরে তারা মোটামুটি কিছুদিন কথা বলার পরে দেন পার্সোনালি তারা কথা বলা শুরু করে এবং পার্সোনালি কথা বলতে বলতে তখন মেয়েটার সাথে ছেলেটার একটা রিলেশনশিপ হয়ে যায়। তো রিলেশনশিপ হওয়ার কিছুদিন পরে জানতে পারে যে মেয়েটার অলরেডি আরও আগে একটা রিলেশনশিপ ছিল এবং সে বয়ফ্রেন্ডে এসে এই ছেলেটাকে বলতেছে যে ওর কিছুদিন আগে আমার সাথে রিলেশনশিপ ছিল, এখন তোমার সাথে হয়েছে, তো দেখে শুনে থাকিও। তো ছেলেটা কি করলো, মেয়েটাকে জিজ্ঞেস করলো তোমার কি আগেও একটা রিলেশনশিপ ছিল? তখন মেয়েটা বললো যে হ্যাঁ ছিল। তো পরে আবার বললো, বুঝাইলো যে না দেখো এমনি এমনি ও ছেলে এটা ভালো না ওইটা ভালো না, এই জন্য আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি, বিভিন্ন টাইপের কথাবার্তা বললো এবং ছেলেটাও বিশ্বাস করে নিল। দেন এরপরে এই ছেলেটাকে বলতো যে তুমি স্টার কিনো, স্টার কিনে গ্রুপের মধ্যে স্টার স্যান্ড করবা, তখন তোমার ভ্যালু বেশি থাকবে, তোমাকে সবাই ভালো জানবে। তো এরপরে ছেলেটা কি করতো, যা ইনকাম করতো এটা দিয়ে, মানে 1000 স্টারের দাম ছিল 2200 টাকা সামথিং এবং ছেলেটা প্রায় 35,000 স্টার নিছে। আপনি কথাটা বুঝেন। এরপরে মেয়েটা যখন যা চায়, মানে তার জামা পছন্দ হয়েছে, একটা রিং পছন্দ হয়েছে, একটা কানের দুল পছন্দ হয়েছে, যখন যেটা পছন্দ হয়েছে সর্বোচ্চ সবসময় সব কিছু ছেলেটা দিয়ে গেছে। ইভেন কি যখন থেকে মেয়েটার সাথে ছেলেটার পরিচয় হয়েছে তখন থেকে মানে এই ছেলেটা বাড়িতে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। সে কি করতো, জাস্ট নিজের খরচের জন্য যে টাকাটার দরকার ওইটা নিজের কাছে রেখে বাকি সমস্ত টাকা পয়সা এই মেয়েটার পিছনে উড়াইতেছে। ইমোতে স্টার কিনতেছে, এটা কিনতেছে, সেটা কিনতেছে, ডায়মন্ড কিনতেছে, এভাবেই মানে তাদের দিনকাল যাচ্ছে। দেন কয়েকটা মাস পরে জানতে পারে যে এই মেয়েটা বিবাহিত এবং তার বাচ্চা আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ইভেন ওই মেয়েটার বিয়ে পর্যন্ত দিয়ে দিছে। তো ভাবুন এই মহিলার বয়স কত হতে পারে, আমি মেয়ে বলবো না, মহিলা বলে এবারে। মেয়েটার যে শুধু বিয়ে শাদী হয়েছে বা বাচ্চা কাচ্চা আছে, তার মেয়ের বিয়ে দিছে, বিষয়টা এমনটা না। ওই মেয়েটার হাজব্যান্ডের সাথেও কোনো সমস্যা না এবং ওই মেয়েটার হাজব্যান্ড দুবাইতে থাকে আর এই ছেলেটা সৌদি আরব থাকে। এখন এই ছেলেটা এবারে মেয়েটার সমস্ত বিষয়গুলো জানালো যে এটা সত্য কিনা। তখন এবার মেয়েটা স্বীকার করতেছে যে হ্যাঁ এগুলো সত্য, কিন্তু আমি এগুলো তোমাকে এই জন্য বলি না যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, আমি তোমাকে হারাতে চাই না, আর এই জন্য আমি কথাগুলা তোমার কাছে লুকাইছি। ততদিনে ছেলেটা মানে মেয়েটার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছে, তো এই জন্য সে আর ওই মেয়েটাকে ছাড়তে পারে নাই। দেন মেয়েটা বলছে যে সে তার হাজব্যান্ডকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তার কাছে আসবে, যেগুলো বলার দরকার এগুলো বলছে এবং ছেলেটাও বিশ্বাস করে নিছে। এরপরে মেয়েটার সাথে ছেলেটার রিলেশনশিপ কেমন আমি আপনারা বলি। মেয়েটা ও গ্রুপের মধ্যে লং টাইম সময় দিবে, এরপরে বিভিন্ন ছেলেদের থেকে টাকা খায়, আর যখন এই ছেলেটাকে এবার ইগনোর করে, যখন এই ছেলেটা মান্থলি স্যালারি পাবে, মানে বেতন পাবে, তখন ওই 10-15 দিন এই মেয়েটা এই ছেলেটার সাথে এত সুন্দর সুন্দর কথা বলবে, ওই ছেলেটা যখন যা বলবে তখন তা করে মেয়েটা। কিন্তু যখন আবার স্যালারি পাওয়ার পরে যখন মেয়েটাকে টাকা পয়সা দিয়ে দেয় তখন আবার মেয়েটার রূপ ভিন্নতা, বুঝতেছেন? এবং এই সমস্ত বিষয়টা জানার পরও ছেলেটা ওইখান থেকে বের হতে পারতেছে না। এখন তার কথা হলো যে ভাই আমি ওখান থেকে বের হবো কেমনে, বা এই মেয়েটাকে ভুলবো কেমনে, বা এটা করবো কেমনে। দেখো ভাই আমি তো বলার জন্য বলতে পারবো, কিন্তু করতে তো তোমাকে হবে। ছেলেটা ওইখানে ধরেন যে কাজকর্ম ঠিক মতো করে না, একসাথে প্রায় 50-60 জন মানুষ থাকে একই কোম্পানির, তো সবার সামনে কিছুদিন পর পর হাঁটতেছে, ঘুমের ওষুধ খাইতেছে, এটা করতেছে ওইটা করতেছে, মানে তার করুণ অবস্থা হয়ে গেছে। যেটা তোমার সাথে হয়েছে ভাই এটা সম্পূর্ণ তোমার নিজের দোষ হয়েছে। বলে কেমনে নিজের দোষ হয়েছে? প্রথম কথা হলো তুমি কেমনে ভাবলা যে একটা মেয়ে যে ইমো গ্রুপের মধ্যে আছে ওই মেয়েটা ভালো হবে, এটা তুমি কেমনে ভাবলা? যে মেয়েটা তার হাজবেন্ডকে রেখে অ্যানাদার আর একটা ছেলের সাথে কথা বলতেছে ওই মেয়েটা ভালো হবে, তুমি কেমনে ভাবলা? তোমার সাথে রিলেশনশিপ করার আগে সে আরো একটা ছেলের সাথে করছে, তুমি কেমনে ভাবলা যে ওই মেয়েটা ভালো? তুমি সবকিছু জেনে শুনে তোমার নিজের জীবন নিজে ধ্বংস করার জন্য রেডি ছিলা। নিজের ফ্যামিলিতে টাকা পয়সা দিতেছ না, ওই মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা উড়াইতেছ। তো তোমাদের মতো ছেলেদের সাথে এমনটা হওয়া উচিত এবং এমনটাই হয়েছে। এখন এবার বলি তোমার যেটা করতে হবে সামনে। আমি তো ওই যে বললাম আমি বলার জন্য বলবো, কিন্তু করতে হবে তোমাকে।
ওই মেয়েটাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিতে হবে। অ্যানাদার কোনো ইমো গ্রুপ বা ওই মেয়েটার যে কোনো জায়গায় আসো এখান থেকে তোমাকে বেরোতে হবে। মেয়েটার যত পিকচার যত কিছু তোমার ফোনের মধ্যে আছে সব কিছু ডিলিট করে দাও। এগুলো তোমার সাধ্যের মধ্যে যেটা তুমি করতে পারবা ওইটা করো। বাকি যেটা তোমার ইচ্ছা শক্তি সেটা উপরওয়ালায় তোমাকে সহযোগিতা করবে যদি তুমি ভালো কিছু করতে চাও। তো সাথে সাথে চাইলে আমরা কাউকে ভুলতে পারবো না, একটু সময় লাগবে। দেন 2-3 মাস যখন তুমি তার সাথে কথাবার্তা বলবা না বা কন্ট্যাক্ট রাখবা না, ধীরে ধীরে দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু তুমি যদি এর মধ্যে মেয়েটার সাথে যোগাযোগ করো বা আবার কথা বলো তাহলে কোনো লাভ হবে না। ভুলার একটাই প্রসেস, যাকে ভুলতে চাও এমন চিন্তা করতে হবে যে সে মারাই গেছে, ওইরকম মানুষ দুনিয়াতে আর এক্সিস্টই করে না। কিন্তু তুমি যদি দেখা গেছে 15-16 দিন তার সাথে কথা বলো নাই, নিজেকে কন্ট্রোলে রাখছো, কষ্ট করতেছ, নিজের কাজকর্মে মনোযোগ দিছ, নিজের ফ্যামিলির সাথে কথা বলতেছ, কিন্তু যখন তুমি আবার ওই 15-20 দিন পরে তার সাথে কথা বলবা তো সেম যে 15-20 দিন যা কষ্ট করছো সব ধুলোর সাথে মিশে যাবে। তো এই জন্য তার সাথে যোগাযোগই করা যাবে না, তার সাথে কথাই বলা যাবে না। টোটালি এটা বন্ধ রাখতে হবে যদি তাকে ভুলতে চাও। আর এটা যদি করতে পারো তাহলে তুমি তাকে ভুলতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটার প্রলোভনে আবার পড়ো এবং সে তোমাকে কান্নাকাটি করে ইমোশনালি কথাবার্তা বলার পরও যদি তুমি তার সাথে আবার কথাবার্তা বলো, তোমার জীবন আরও ভয়ঙ্কর রকম খারাপ হবে। আর তোমাদের মতো ছেলেরা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বিশ্বাস করো কোনো কিছু আসা যায় না। কেন জানো? তুমি তোমার কর্মের ফল পাইতেছো। একটা মেয়ে বিবাহিত, এটা তুমি জানার পরে তার সাথে রিলেশনশিপে কেন গেছিলে? ঠিক আছে তুমি পরে জানছো, কিন্তু ওই টাইমে তো তুমি ব্রেকআপ করতে পারতা, ওই টাইমে তার সাথে কথা বলা বন্ধ করতে পারতা, করো নাই কেন? তো এটা তোমার কর্মের দোষ, এবং কর্ম যেমন করবা ফলও তেমন পাবা। কিন্তু যদি নিজেকে শুধরাতে চাও, যেটা বলছো এটা করো, ইনশাল্লাহ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি এটা না পারো তো আরো ভয়ঙ্কর কিছু পাবে। ভালো থাকো।